ও ভাই ঘুমায় না রে, নামটা তো মাওলা, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলা, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া। মন ঘুমায় না রে, আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ভাই ঘুমায় না রে, সাদ্দাত ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ভাই ঘুমায় না রে, নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বানেলি মাদ্রাসার এই জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা আসে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। এত জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ভাই আমি আর একবার বলি, আপনারা একটু বসে যান মেহরবানি করে, যারা দাঁড় হয়ে আছেন ভাই বসে যান আল্লাহর রাস্তে। এই দিনের মজলিসে এসেছেন, কোরআনের মাহফিলে এসেছেন, বসে শুনেন। এটা মজলিসের খেলাফ, আদবের খেলাফ যে আপনি খাড়ো হয়ে থাকবেন, মনে হয় ঢেল মেরা পালিয়ে যাবেন, এরকম মনে হয়েছে। ভাই বসে যান আল্লাহর রাস্তে, বসে যান। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য এটি করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তারপরে ছোট বড় সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ভাই মুসলমান, আপনারা যে জায়গাতে বসে আছেন এটা হলো কি, যেই জায়গাতে আপনারা বসে আছেন এই জায়গাটার নাম কি? জি একটু জোর করে বলেন, জায়গাটার নাম কি? মাদ্রাসা। মাদ্রাসা শব্দের মানে কি? মাদ্রাসা শব্দের অর্থ হলো পড়ার জায়গা, শিক্ষার জায়গা। মাদ্রাসার মানে হলো পড়ার জায়গা। তার আগে আমি একটা কথা বলি, মানুষেরা বলে যে মাদ্রাসা কি জিনিস? আরে ওইটা তো হলো সরকারি মাদ্রাসা, এই মাদ্রাসাতে দান ধ্যান করে কি লাভ আছে? ভাই মুসলমান, বেশি লম্বা কথা বলবো না আপনাদের সামনে। বানেলি মাদ্রাসা একটা এমনই মাদ্রাসা, বা এই ধরনের যত আরো মাদ্রাসা আছে, আজকে 6 মাস, বছর, 2 বছর আগে সরকার চাকরি দিয়েছে। মোটামুটি 2.5 লাখ মানুষের চাকরি হলো। তার মধ্যে
এই মাদ্রাসারই ছাত্র, মাদ্রাসা থেকে ওয়াস্তানিয়া, ফাকানিয়া, মলবি, আলিম, ফাজিল করে আজকে 50,000 60,000 টাকা মাস বেতন তুলছে। এই মাদ্রাসারই পড়া, মাদ্রাসারই ডিগ্রি। যারা পড়ালেখা মানুষ আপনারা জানছেন, এই মাদ্রাসার ডিগ্রিতে মানুষরা চাকরি করছে আর 50,000 60,000 70,000 টাকা মাস বাড়িতে বেতন ঢুকাইছে। এবার আপনারাকে বলি, এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে মানুষরা এই মাদ্রাসা থেকে যত লোক পড়ে লিখে চাকরি পেয়েছে ডিগ্রি নিতে পারত ভাই? জোরে বলেন পারত? আর ডিগ্রি না হতে গেলে চাকরি পেত তারা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এটা আমাদের জন্য মাদ্রাসা থাকাটা খুশির খবর না দুঃখের খবর? একটু কথা বলেন, খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। এই খুশির খবর শুনে আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি খুশির খবর শুনবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করো। আর আল্লাহর শুকরিয়া কি আদায় দিয়ে করতে হবে? আলহামদুলিল্লাহ। জোরে পড়ে আলহামদুলিল্লাহ। এই যখন আমরা খেতে বসি তখন বিসমিল্লাহ পড়ি, যখন পেট ভরে খাওয়া হয়ে যায় তখন দোয়া পড়ি। কি দোয়া? আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এটা দোয়া মুখস্থ আছে? নেই, সবারই নেই। ওই আমরা যে পুরাতন দোয়া আলহামদুলিল্লাহ লিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, এটা সহিহ দোয়া নয়, ওইটা মুখস্থ আছে আমাদের। আর যেটা মানে সহিহ দোয়া সেটা আমরা জানি না। সহিহ দোয়া কি? আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, নিজের বাড়িতে খাওয়ার দোয়া হলো আলাদা। নিজের বাড়িতে ভাত খাবে, রুটি খাবে, ছাতু খাবে, বাড়িতে তুমি যা খাবে নিজের বাড়িতে খাওয়ার দোয়া আলাদা। অন্যর বাড়িতে যখন তুমি দাওয়াতে চলে যাবে, অন্যর বাড়িতে যখন তুমি খেতে যাবে তোমাকে দাওয়াত করবে। তুমি অন্য বাড়িতে খেতে গেছো, তুমি শ্বশুরের বাড়িতে চলে গেছো, শাড়ুর বাড়িতে তুমি চলে গেছো, বেটির বাড়িতে তুমি চলে গেছো, তোমার বাড়ি ছাড়া অন্য বাড়িতে যখন তুমি চলে যাবে ওই দোয়াটা হলো আলাদা। এইবারে নবী বলেছেন, উম্মত রে তোমার বাড়িতে যখন তুমি খাবে, যখন তোমার খাওয়াটা শেষ হয়ে গেল তখন তুমি এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। একটা দোয়া শিখে নিলেন, এই যে খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে গেলে কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছে, 50 বিঘা আপনার জমিন আছে, 10 বিঘা জমিন আছে, পকেটে 1 লাখ টাকা আপনার টাকা আছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশিতে রেখেছেন, আরামে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাকে মাল দিয়েছি, তোমাকে ছেলে দিয়েছি, তোমাকে মেয়ে দান করেছি, তোমাকে আমি বেটা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, সব দিয়েছি রে বান্দা। এগুলা যখন তুমি পাবি আর পাওয়ার পর যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার যদি তুমি বাড়াই বয়ান করো, আমার যদি তুমি শুকরিয়া আদায় করে রে বান্দা, তাহলে তোমার কি লাভ আছে তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে আমার নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো রে বান্দা, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের আরো বেশি বেশি করে দান করব। ইয়াখানা মোটরসাইকেল তুমি কিনেছো, ইয়াখান গাড়ি তুমি কিনেছো, এখন 4 হুইলার তুমি কিনেছো, 5 কাঠা জমিন তুমি কিনতে পেরেছো, বাজারে তুমি 1 ডিসমিল 1 কাঠা জমিন কিনতে পেরেছো। আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি এই জমিন কিনতে পারলে, মাল তোমার কাছে এলো রে বান্দা, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি শুকরিয়া আদায় না করো তাহলে শুনে লাও রে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ,
আমার আযাব কঠোর, এমন শাস্তি তোমার উপরে আসবে যে তুমি ধ্বংস বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ছেলে মেয়ে মাল বাড়ি গাড়ি যা কিছু দিতে গেলে কার শুকরিয়া আদায় করতে হবে ভাই? জোরে বলে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এইবারে যদি আল্লাহর শুকরিয়া আমরা আদায় না করি তা আল্লাহ বলছেন তোমাদের মালকে আমি ধ্বংস করে দেব, নষ্ট করে দেব। কেমন করে? টাইম খুব শর্ট, এই জন্য